কথা কার? আল্লাহর। এই জন্যই আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন হয়ে যায়, যখন মুসলমান হয়ে যায়, যখন আপনি পরিপূর্ণ ইস্তেকামতের মুসলমান হতে পারবেন, তখন আপনার জন্য সাহায্যকারী হবে কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আল্লাহ বলেন, তখন আমি আল্লাহ ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তখন আমার বান্দার পাপ থাকবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহর অভাব থাকবে, আমার বান্দার অভাব থাকবে, আমি আল্লাহ গনি হয়ে আমার বান্দার অভাবগুলি দূর করে দেব। আমার বান্দার সমস্যা থাকবে, ওই সমাধান করে দেবে কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বিপরীতে বান্দা যদি এমনটি না করে, বান্দা যদি মুমিন না হয়, বান্দা যদি পরিপূর্ণ মুসলমান না হয়, তাহলে কি হবে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। হয়তো আল্লাহর দলে থাকতে হবে, না হলে তাগুতকে, শয়তানকে, মিস্টার ইবলিস সাহেবকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। হয়তো কার দলে? আল্লাহর দলে, হয়তো নবীর দলে, হয়তো ইমাম হুসাইনের দলে, আর না হলে আর একটা দল আছে, সেটা হলো তাগুতের। সেটা কিসের? তাগুতের দল। আল্লাহ তাআলা বলেন, যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, যারা আমি আল্লাহর সাথে সম্পর্ক নাই, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা অস্বীকারী, আউলিয়াউহুমুত তাগুত, যার বন্ধু নাই, তার বন্ধু কম না বেশি? বেশি। বলেন না, কম না বেশি? বেশি। এই জন্য আল্লাহ বলেন, এখানে আল্লাহ, ওখানে আল্লাহ বলেছেন ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ এক বচনের সিগা। কয় বচন? এক বচন। বন্ধু। আল্লাহ নিজেই কি বন্ধু হয়ে যায়? বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিনের জন্য আল্লাহ নিজেই বন্ধু হয়ে যায়, কিন্তু কাফেরের জন্য, বেঈমানের জন্য, মুনাফিকের জন্য, আর মুশরিকদের জন্য, আল্লাহকে যারা মানবে না তাদের জন্য আল্লাহ বলেন আউলিয়াউহুমুত তাগুত। কয় তারা লক্ষ কোটি ইবলিস শয়তানকে তারা খোদা মানে। ঠিক কিনা বলেন? ইবলিস শয়তানকে তারা বন্ধু মানে। আল্লাহ তাআলা ঘোষণা। আর যখন ইবলিসকে, যখন তাগুতকে, যখন সূর্যকে যখন পূজা করবে, পাথরের যখন পূজা করবে, তুলসী গাছের যখন পূজা করে, অন্য সৃষ্টির যখন পূজা করে, তখন আল্লাহ বলেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত। যদিও তাদের সামনে কিছু আলো দেখা যায়, ওই আলোটাকে তারা নিভাইয়া দেয়। আলোটাকে নিভাইয়া ইউখরিজুনাহুম, তাদেরকে ওই আলোর থেকে বের করে তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায় কে? শয়তান। নিয়ে যায় কে? শয়তান। আল্লাহ নেয় না, নাই কে? শয়তানে। ঘোষণাকার আল্লাহর। বলেন ঘোষণাকার আল্লাহর। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার। যখন সে ব্যক্তি যদি মুমিনের দলে থাকতো, তাহলে সে জান্নাতি। তাহলে সে কোথায়? জান্নাতি। আর এখন সে বন্ধু মেনেছে শয়তানকে, সে বন্ধু মেনেছে ইবলিসকে, বন্ধু মেনেছে সে সূর্যকে, সৃষ্টির সে উপকার অন্যত্র না করে, অন্য প্রশংসা না, আল্লাহকে অস্বীকার করেছে। আল্লাহকে অস্বীকার করে সে তাগুতকে সে বন্ধু মেনেছে, তাগুতকে সে সাহায্যকারী মেনেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, এখন তোমার জন্য পুরস্কার হলো উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, এখন তুমি এবং তোমার সাথী যারা হবে, কাদেরকে বলেন? ইবলিস। কাদেরকে বললেন? ইবলিসকে। যাদের পীর নাই তাদেরকে, যাদের মুর্শিদ নাই তাদেরকে। আল্লাহ বলেন, যাদের কপাল পোড়া, যাদের কপাল মন্দ, ওয়ালান তাজিদা লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা।
যাদের কপাল পোড়া, যাদের মন্দ দুর্ভাগ্য, যাদের দুর্ভাগ্য থাকার কারণে তাদের কপালে কখনো মুর্শিদ জোটে না। বলেন মুর্শিদ জুটে না। এই জন্য আল্লাহ বলেন এখন যখন এমন অবস্থা হবে তখন উলাইকা উহারাই আসহাবুন নার, ওরা হবে জাহান্নামের সাথী। কিসের? জাহান্নামের সাথী হবে। এরা সকলেই জাহান্নামে যাবে। হুম ফিহা খালিদুন, আর সেখানে আবাদান আবাদ, সেখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বন্ধুত্ব করব কার সাথে? আল্লাহর সাথে। বলেন না কার সাথে? আল্লাহর সাথে। আমাদের সম্পর্ক থাকবে কার সাথে? রসুলের সাথে। বলেন না কার সাথে? রসুলের সাথে। আমাদের সম্পর্ক থাকবে আহলে বায়াত রসুলের সাথে। বলেন না সুবহানাল্লাহ। কেননা রোজ কিয়ামতের ময়দানে সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন দুনিয়া যেমন তেমন, এদিক সেদিক এলোমেলোভাবে ছিন্ন ভিন্নভাবে ঘোরা যায়। পিপিলিকা দেখেছেন? ওই পিঁপড়াগুলি একসাথে দলবল নিয়ে চলে। কেননা কোনো বিপদ, যদি কোনো ঝড় তুফান, যদি কোনো হাওয়া বাতাস দেখা যায়, তাহলে তারা একসাথে দলবদ্ধ হয়ে যায়। দেখেছেন কখনো? প্রিয় হাজেরিন, রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাম ধরে ডাকবে না, বরং আপনি যদি কোনো ইমামের পিছনে, আপনি যদি কোনো আহলে বায়াতে রসুলের তরিকার হাতে হাত দিয়ে যদি আপনি বায়াত গ্রহণ করেন, তাহলে সেদিন ইয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে যখন ডাক দিবে, যদি আপনি তা কাদেরিয়া তরিকার সাথে আপনার সম্পর্ক থাকে, তাহলে রোজ কিয়ামতে আপনার মুক্তি পাওয়া সহজ হয়ে যাবে। আর যদি আপনি দুনিয়াতে এদিক সেদিক ঘোরাফেরা করেন আর মন্দ বলেন কাদেরিয়া তরিকা আবার কি, চিশতিয়া তরিকা আবার কি, তরিকার কোনো দরকার নাই, এমন মানুষ বলে না জোরে বলেন, বলে না। অথচ আল্লাহ কোরআনে পাকে ঘোষণাকার আল্লাহ, বলেন না ঘোষণাকার আল্লাহ। দুনিয়ার মানুষ একটা কথা বললে ওটার যুক্তি খণ্ডন করা যায়, এটাকে এলোমেলো এদিক সেদিক নেওয়া যায়, কিন্তু আল্লাহর কথাকে এদিক সেদিক নেওয়ার কোনো সুযোগ নাই। আছে? জোরে বলুন আছে? নাই। আল্লাহ বলেন তোমাকে আমি ইমামের নাম ধরে ডাকবো, সেদিন তোমাকে আমি, যদি তুমি এমন একজন ইমামের পিছনে, এখন দুনিয়ার যদি কোনো, আপনি যদি দুনিয়ার কোনো বাদশার পিছনে, দুনিয়ার কোনো নেতার পিছনে ঘোরেন, ওই নেতাকে কি আল্লাহ রোজ কিয়ামতে নাম ধরে ডাকবে? এখানে আল্লাহ দুনিয়ার নেতার কথা বলে নাই, আল্লাহ বলেছেন এখানে তরিকতের মাশায়েখে কেরাম, হক্কানি ওলামা, আউলিয়ায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের এমন কিছু প্রেমিক যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা সূরা লোকমানের এটা আল্লাহ ব্যাখ্যা করেছেন। সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমার অভিমুখী হবে তোমরা তার সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা লোকমানের 15 নম্বর আয়াতে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমার অভিমুখী দুনিয়ার এমন অনেক মানুষ আছে যাদের কাছে দিন নাই রাত নাই, তারা আল্লাহর মুখী আছে, দুনিয়ার ভালো আর মন্দের দিকে তারা চায় না। আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আপনাকে খুঁজে নিতে হবে। কি করতে হবে? খুঁজে নিতে হবে, খুঁজে বের করতে হবে। আপনি যদি বলেন নাই, তাহলে এটা মিথ্যা হবে। আছে না নাই? আল্লাহর ওলিগণ আছে না নাই? আছে। এমন অনেক পাগল, এমন অনেক আল্লাহর বুজুর্গ আছে যাদেরকে আমরা চোখ দ্বারা, হাত দ্বারা আমাদের ধরা ছোঁয়ার বাহিরে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, মিশকাতের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা পরিচালনা করেন 356 জন ওলি আল্লাহ, যাদের একজন যদি দুনিয়া থেকে পর্দা নাই, ওই স্থানটা আবার আরেকজন কুতুব দ্বারা আল্লাহ পরিবর্তন করে। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়া যেমন এমপি, মন্ত্রী, মিনিস্টার, এই যে নানা রকম এই সচিব থাকে, আল্লাহ রব্বুল আলামিনের রুহানি জগৎটা পরিচালনার জন্য আউলিয়ায়ে কেরাম, গাউস, কুতুব, নোকাবা, নজাবা, আকতাব, কুতুবুল আকতাব, গাউসুল আজম, এমন কিছু আল্লাহর পাগল আল্লাহ তাআলা বন্টন করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই কুতুবরা আল্লাহর এই রুহানি জগতে এই জমিনটাকে, পৃথিবীটাকে আল্লাহ তাআলা তাদের উসিলায় আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে এমন কিছু আল্লাহর পাগল আছে যারা জমিনে বসে আল্লাহ বললে আল্লাহ তাদের এক ডাকে আল্লাহ তাদেরকে 10 বার উত্তর দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আসছে এবং বুখারী শরীফের যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার বন্ধুদের সাথে শত্রুতা করে, কয়
তারা এমন এক নফলিয়াত বন্দিগি ফরজিয়াত বন্দিগি করতে করতে এমন একটা পর্যায়ে হয়ে যায় তাদের মুখ আল্লাহর মুখ হয়ে যায়, বল না সুবহানাল্লাহ। তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের পাও আল্লাহর পাও হয়ে যায়, তাদের আইনুহু আইনুল্লাহ কয় তাদের চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। কয় এমন পাগল বান্দারা যখন আমি আল্লাহর কাছে কিছু চাই তখন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার বান্দাকে আমি তাহা দিতে বাধ্য থাকি, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ সুতরাং আমরা ওলি আল্লাহদের বিরোধিতা করলে চলবে না। ওলি আল্লাহ আছে না নাই? মুহাব্বতে বলুন ওলি আল্লাহ আছে না নাই? আল্লাহর কোরআন যতদিন থাকবে আউলিয়ায়ে কেরামের শান মান ততদিন থাকবে। বরং এমন হয় আমরা কোরআনুল কারীম আমরা দেখেছি আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বলেন না সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান মানে কি সব ধ্বংস হয়ে যাবে, সব কি ধ্বংস হয়ে যাবে। আমরা বলে বেড়াই যে সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কি থাকবে না। আল্লাহ কয় আমি থাকবো আর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার এই ব্যাখ্যা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। জুল জালাল আল্লাহ, জুল জালাল কে? আল্লাহ। ওয়াল ইকরাম আমার নবীর একটা নাম, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল কিয়ামতের পরেও থাকবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুকে বন্ধু কত ভালোবাসে, আর সেই আমরা আজকে নবীর ভালোবাসা আমরা বুঝি না। নবীর ভালোবাসা আমরা নবীর প্রেমিকেরা সে হারা মরণের বই করে না, প্রেম তো মরে না, বলেন নবীর প্রেমিকেরা দেশ